আচ্ছা তোমার দাদাকে একবার জিজ্ঞেস করো তো বিয়েটা ভাঙলো কি করে, একা গিয়ে এই বিয়েটা কি করে ভাঙলো? দাদা কি হয়েছে আমাকে খুলে বলো। আসুন, আপনারা বসুন, আমি একটু ফর্মালিটিসগুলো সেরে আসছি। ওকে। বসো রোশনি। হাজারবার লক্ষবার শিব সম্মুখে ধন্যবাদ জানাই স্যারজির সাথে এখানে পৌঁছানোর জন্য, ওই শয়তানের হাত থেকে রক্ষা পাবার জন্য। রোশনি, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। যখন তোমার আমায় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোমার সঙ্গে থাকতে পারিনি। না, তোমার মাথায় কিছু একটা লেগেছিল তাই। জানি স্যারজি, আপনি আসলে আমার মাথায় আপনার আশীর্বাদের হাতটা রাখতে চেয়েছিলেন। আমার তোমার মাথায় হাত রাখা কি উচিত হলো রোশনি? এটার প্রয়োজন ছিল আমার। আপনি একদম ঠিক করেছেন স্যারজি। অন্যরা যে কি বলবে, আমার আত্মীয়র পরিচয় দিয়ে তোমায় এখানে এনেছি। তোমার হবু ভগ্নিপতি আমি। আপনি আমার বন্ধু, হয়তো তাই। তবে যাই হোক, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি জানি তুমি আমার কাছে কৃতজ্ঞ থাকতে, কিন্তু আমি চাই না। তোমার বিপদটা আমি আপাতত ঠেকাতে পেরেছি, এটুকুতেই আমি খুশি। আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, শুধুমাত্র সেটুকু যদি আটকাতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম স্যারজি, খুব খুশি হতাম। মা ফোনটা আমাকে দাও। মামু কি হয়েছে একটু বলো তো। আরে সব বলবো রে বাবা, তুই একটা যেরম ভাবে কালকে সকালবেলা তুই মাকে নিয়ে আগে বেরোনো স্যার। কি হয়েছে তো বলবে আগে। আরণ্যক বিয়েটা ভেঙে দিয়েছে। প্রাপ্তবয়স্ক মেয়ে, আইন অনুযায়ী তাকে তো জোর করে বিয়ে দেওয়া যায় না। বাই দ্য ওয়ে, পুলিশ কিন্তু পুরো স্টেটমেন্টটা রেকর্ড করেছে। এনিওয়ে, তুই কি বলছিলিস আরণ্যক কলকাতার বাইরে কোথাও গেছে তাই না? লখনৌ। লখনৌ? এটা লখনৌ? আমি লখনৌ থেকে কথা বলছি। আমি বুঝতে পারি না গরিমা, তোর কি তোর হাজবেন্ডের উপর এতটুকু কন্ট্রোল নেই? আমি রাখছি মামু। হ্যাঁ সে ঠিক আছে, তুমি ফোন রাখতেই পারো, কিন্তু তোমার মাকে বলো যেরকম ভাবো কালকে সকালের মধ্যে তুমি আর তোমার মা যেন বেনারস চলে আসে। কেন যাব আমি ওখানে বলো তো? ওখানে রোশনাই আর আরণ্যককে একসাথে দেখতে যাব? আমার উপর কি এতটুকু তোর ভরসা নেই গরিমা? শোন, কালকে এখানে আয়, এখানকার মন্দিরে আমি তোর আর আরণ্যকের বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, ওনার রুম রেডি হয়ে গেছে। আসুন আপনারা, আসুন আসুন আসুন। মিস্টার ঘোষ আমার কালিগ। অ্যাকচুয়ালি এসপি স্যার ওনাকে অন্য ডিউটিতে পাঠিয়েছেন। আচ্ছা, রোশনের পরীক্ষা হলে আপনি নিয়ে যাবেন তো ওকে? না না স্যার, আমি অতদিন থাকতে পারবো না। আমি 2-3 দিন আছি, তারপর আমার আরেকটা কাজ আছে, তারপর আমি চলে যাব। আচ্ছা স্যার, আমি আশা করি আপনারা যেভাবে পুরো বিষয়টা সামলালেন ঠিক সেভাবেই সামলাবেন। আমরা আর কোথায় সামলালাম, আপনার জন্যই তো সবটা জানতে পারলাম। তো আপনারা কি ওকে অ্যারেস্ট করবেন না? আরে আপনারা তো দেখলেন ও কি করলো। একটা মেয়েকে কিডন্যাপ করে গান পয়েন্টে রেখে ওকে বিয়ে করতে বাধ্য করেছে। এটা কি ঠিক? আর এই লোকটা জনপ্রতিনিধি হবে? তবে এই জায়গাটা কিন্তু রোশনের জন্য একেবারেই সেফ নয়। মাকে ফোনটা দাও একবার।
হ্যাঁ দাদা বলো। শোন সুরঙ্গমা, আমি গরিমাকে বলে দিয়েছি, তবু তোকে আরেকবার বলে দিচ্ছি, ওই মন্দিরে আমি কিন্তু গরিমার সঙ্গে আরণ্যকের বিয়েটা দেবো, ওকে? এত রাতে আমি টিকিট পাবো কিনা তাই জানি না, আর আরণ্যক ওখানে থাকবে কিনা সেটাও আমি ঠিক মতো জানি না। আরে সুরঙ্গমা, তোর জামাই এখন এখান থেকে কোথাও যাবে না। তার কারণটা হচ্ছে ওর তো পরীক্ষা শুরু হচ্ছে, ও পরীক্ষাটা ওকে দেওয়া হবে, পরীক্ষাটা দেওয়ানোর পর ওকে নিয়েই চলে যাওয়ার প্ল্যান করবে আরণ্য। সত্যি যদি এটা হয় তাহলে গরিমার সাথে ওর বিয়ের কথাটা ওকে ভুলতে হবে। যেই মন্দিরে ওই রোশনাই আর আরণ্যকের একদিন মিথ্যে বিয়েটা হয়েছিল না, সেই মন্দিরে আমি গরিমা আর আরণ্যকের সত্যি বিয়েটা দেবো। ঠিক আছে দাদা। গরিমা তাড়াতাড়ি দেখো কালকের কোনো ফ্লাইট পাও কি না। আমি পারবো না, কিচ্ছু পারবো না আমি। না না, পারতে তো তোমাকে হবেই মা। রোশনাইয়ের কাছে হেরে গিয়ে তুমি মুখ লুকিয়ে বসে থাকবে সেটা তো আমি মানতে পারবো না। আর রাজেশ যদি একবার ইলেকশনে জেতে, ও কিন্তু যা ইচ্ছে তাই করবে। তাহলে ভাবুন কি করতে পারে ও। ওরকম একটা লোক যদি ইলেকশন জিতে যায় তাহলে মেয়েদের সম্মানটা যাবে কোথায়? তারা কি তাদের সম্মানটা বজায় রাখতে পারবে? আমি জানি যে রাজেশ জিতলে আরো খারাপ হবে, কিন্তু এই জায়গাটা সত্যি রোশনাইয়ের জন্য একেবারেই সেফ নয়। সেই জন্যই তো আমি চলে এলাম স্যার। তুমি শুনলে তো নীলাব্জ, তোমার লক্ষ্মীমন্ত মেয়ে রোশনাই বিয়ে ভেঙে তোমার জামাইয়ের সাথে বেরিয়ে গেছে, এখন ওরা হোটেলে আছে। আর আমার দাদা চাইছে যে কালকেই আমরা ওখানে পৌঁছে যাই, কি গরিমা আর আরণ্যকের বিয়েটা যেন ওখানে সম্পন্ন হয়। তুমি যেতে চাও? নিশ্চয়ই। কোনো দরকার নেই, তুমি তো তোমার মেয়ের পাশে থাকবে না বাবা, তাহলে যেতে হবে না তোমায়। এটা তুই বলতে পারছিস? আচ্ছা কালকের টিকিটটা তো নেই, তাহলে? মা দাঁড়াও, আমি দেখছি। মা কালকের টিকিট নেই, পরশু দিনের টিকিট আছে। তুমি যদি বলো তাহলে পরশু দিন বুক করি। হ্যাঁ অবভিয়াসলি পরশু দিনেরটা এক্ষুনি বুক করো। দাদা তো বললো রোশনাইয়ের পরীক্ষা না হওয়া অব্দি আরণ্যক ওখানেই থাকবে। হয়ে গেছে টিকিট বুক। গুড। গরিমা, বাই দিস টাইম আরণ্যক যদি তোমাকে ফোন করে তুমি অবভিয়াসলি ফোনটা রিসিভ করবে না, এবং তুমিও নিজে ওকে ফোন করে কিচ্ছু বলবে না। আর ফোন করে বলার মুখ আছে ওর? কারণ ও তো জানে যে মামু সবকিছু জেনে গেছে, আর মামু তো আমাদেরকে সবকিছু জানাবেই। কিন্তু কালকে আমি একবার ওর বাড়িতে যাব, ওর বাড়ির লোক জানুক যে কেমন ছেলে ওদের, কি করছে, কোথায় গেছে, কিছুই তো জানে না, সবকিছুই তো মিথ্যে বলে। কাল যখন যাওয়া হচ্ছেই না তখন অবভিয়াসলি আমরা কালকে ওদের বাড়িতে যাব এবং গিয়ে প্রত্যেককে বলবো কিভাবে ওদের ছেলে নিজের হবু বউয়ের কাছে মিথ্যে কথা বলেছে, ওদের ফ্যামিলির প্রত্যেকের কাছে মিথ্যে কথা বলেছে। তাহলে এরকম একটা ছেলের সঙ্গে তোমরা বিয়ে দিতে চাইছো কেন? মানে তুমি কি মনে করেছো নীলাব্জ, এই বিয়েটা ভেঙে দিয়ে আমি রোশনাইকে জিতিয়ে দেবো আর আমার নিজের মেয়েকে হারিয়ে? নেভার। রোমা, আমাদের জীবনটা না হার জিতের থেকে অনেক বড়। তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট যে গরিমা আরণ্যককে ভরসা করে কিনা, বিশ্বাস করে কিনা, তাকে ভালোবাসে কিনা, তার সঙ্গে জীবনটা কাটাতে চায় কিনা। আর সেটা যদি না চায় তাহলে ভেঙে দাও বিয়ে। শোনো নীলাব্জ, আমি আমার মেয়ের এতগুলো বছরের ইনভেস্টমেন্ট এইভাবে কিছুতেই নষ্ট হতে দেব না। গরিমা, তুমি ওখানে বিয়ের কস্টিউম নিয়ে যাবে, যে কস্টিউমটা এখানে বানিয়েছো। দরকার হলে আমরা এখানে আবার তোমার কস্টিউম নতুন করে বানাবো। একেবারেই যে কেউ নেই সেটা বলাটা ভুল হবে। আপনি তো আছেন। মানে? না না, মানে আপনি তোর কথা শুনে এসছেন, এতজন থাকা সত্ত্বেও আপনিই তো এসছেন। একজনের উপর কতটা ভরসা থাকলে সেই কথা বলতে পারি। এনিওয়ে আমি চললাম, থ্যাংক ইউ সো মাচ। ও নিচে পুলিশ আছে, কোনো প্রবলেম হলে প্লিজ জানাবেন। रोशनाई।